জেঠিমা, মা আজ আসতে পারবে না, খুব জ্বর। তোমাকে কিছু করে দিতে হবে। উঠোনটা একটু ঝাড় দিয়ে দে। খবরের কাগজ, দুধ, ফুল, বাজার এগুলো একটু ওপরে নিয়ে আয়। দোতলা থেকে বললেন মিসেস ব্যানার্জি। ঝাঁটাটা হাতে নিয়ে যতটা সম্ভব ভালো করে ঝাড় দেবার চেষ্টা করছে 10-12 বছরের বিশু। ঝাঁটাটা বড্ড মোটা। মা কি সুন্দর তাড়াতাড়ি করে ঝাঁট দেয়, এমনই ভাবছে বিশু। সিঁড়ির কাছে পড়ে আছে খবরের কাগজ, দুটো দুধের প্যাকেট, এক প্লাস্টিক ফুল, এক ব্যাগ বাজার। বাজার বাদে সব কিছু তরতর করে উপরে নিয়ে গেল। বাজারের ব্যাগটা খুব ভারী, একা পারছে না তুলতে। বিশুর সমবয়সে একটা ছেলে আছে ওই বাড়িতে, ওর নাম ডাবু, খুব মোটা। জেঠিমা ওকে কিছু বলল না। অনেক কষ্টে বিশু ব্যাগটা দোতলায় নিয়ে এলো। জেঠিমা বললেন, কিছু খাবি বিশু? বিশু সানন্দে রাজি হলো। জেঠিমা বললেন, তাহলে ঘরগুলো মুছে দে, যাবার আগে ডাবুর কয়েকটি জামাও নিয়ে যাস, কয়েকটি সোয়েটারও আছে, নিয়ে যাস কেমন? বিশু তাড়াতাড়ি বাথরুমে গিয়ে ট্যাপ খুলে এক বালতি জল নিয়ে এলো। ঘর মুছতে গিয়ে দেখে জলটা খুব ঠান্ডা, তবু তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে দিল। জেঠিমা রুটি বেগুন ভাজা দিল, ও সাবড়ে খেলো। একটা পলিথিনের প্যাকেটে কয়েকটি জামা সোয়েটার দিল জেঠিমা। ওইসব নিয়ে ও বাড়ি এলো। বিশুর মা জয়া থাকে বস্তিতে, ওর বাবা নিখোঁজ। বিশু যখন 6 মাস পেটে, তখন থেকেই ওর বাবার কোনো খোঁজ নেই। 10 বাড়ি কাজ করে জীবন ধারণ করছে ও, খুব কষ্ট করে ও, কিন্তু বিশুর মুখটা দেখলে সব কষ্ট লাঘব হয়ে যায়। ডাবুদের বাড়িতে জয়া কাজ করছে আজ 2 বছর। ওদের বাড়ি থেকে ওকে অনেক সাহায্য করে। ডাবুর বাবা সরকারি চাকরি করেন, ওর মা গৃহবধূ। ডাবু পড়ে ইংরেজি মাধ্যমে। পড়াশোনা না তো, সে বিরাট কর্মযোগ্য। বিশু পড়ে পাড়ার অবৈতনিক বিদ্যালয়ে। জয়া কিন্তু চাই ছেলেটা লেখাপড়া শিখুক, ওর সাধ্যমতো চেষ্টা করে। বিশুও লেখাপড়ায় বেশ। মা একমাত্র রাত ছাড়া ছেলের কাছে আসতে পারে না। সারাদিন এবাড়ি ওবাড়ি দৌড়ে বেড়ায়, ছেলেও মায়ের সাথে দৌড়ায়। রাতে মা যখন বিছানায় শরীরটাকে এলিয়ে দেয়, তখন বিশুর নানা চাহিদা স্বপ্ন মাকে জানায়। ক্লান্ত ও শ্রান্ত মা তখন ছেলেকে বোঝায়, বাবা আমার কেউ নেই, কিছুই নেই, তোকেই তোর স্বপ্ন পূরণ করতে হবে, ভালো করে লেখাপড়া কর, সব পারবি। বেশি কথাও বলতে পারে না, ঘুমিয়ে পড়ে। বিশু তখন বড় হবার স্বপ্ন দেখে, তারপর নিজেই ঘুমিয়ে পড়ে। জয়া যুদ্ধ করে চলেছে বেঁচে থাকার জন্য। ছেলেও বড় হচ্ছে। বিশু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্টার মার্কস পেয়ে পাশ করলো। ডাবুও পাশ করেছে, কিন্তু নম্বর খুব কম। হিংসায় ডাবুর মা কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে, কিন্তু বিশুর রেজাল্টে বস্তিবাসী খুব খুশি। বিশু স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলো কৃতিত্বের সঙ্গে। এবার জীবনে টিকে থাকার লড়াই। মায়ের কথা এখনো বিশ্বাস করে মনে প্রাণে। শিক্ষকতার চাকরি পেল, মায়ের জন্য জমি কিনলো, বাড়ি বানালো, গাড়ি কিনলো, তবু ভালো চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার WBCS পাশ করলো, বেতন অনেক বেশি, কিন্তু ট্রান্সফারের চাকরি। জয়া এখন ছেলের সাথে সাথে যেতে পারে না। ছেলের বিয়ে দেবে ঠিক করলো, নিজেই ছেলের পাত্রী পছন্দ করলো, বিয়ের দিন ঠিক হলো, কিন্তু এত কাজ কে করবে? জয়া এখন আর অত পরিশ্রম করতে পারে না। ছেলে সব কাজের জন্যই লোক রেখে দিয়েছে। আবার বিশুরও সময় হবে না। শরণাপন্ন হলো ইভেন্ট ম্যানেজমেন্টের। বধূ সাজানো, তত্ত্ব সাজানো, খাওয়া দাওয়া, আপ্যায়ন, লাইট, মিউজিক, বাজনা সব।
টাকার বিনিময়ে ওই প্রতিষ্ঠান সব করে দেয়। কিছু টাকা অ্যাডভান্স দিল। ঠিক হলো বৌভাতের পরের দিন সকালে ফুল পেমেন্ট হবে। বিয়ে বৌভাত সব নির্বিঘ্নে শেষ হলো। বৌভাতের পরের দিন সকালে জয়া একটু গোছগাছ করছে। সবাই ঘুমাচ্ছে তখনও। এর মধ্যে কলিং বেলের আওয়াজ। জয়া দরজা খুলে দেখে তার ছেলের বয়সে এক যুবক। চশমার মধ্যে দিয়েও জয়া ঠিক চিনতে পারল। হেসে বলল, ডাবু, বাবা ভালো আছো? আমি তো তোমাদের নেমন্তন্ন করতে ভুলেই গেছিলাম। আমার ছেলের সব মনে থাকে। এসো বাবা, ভেতরে এসো। বাবা মা ভালো আছে? যুবকটি ইতস্তত করতে লাগলো। বলল, আমি আপনাকে চিনতে পারছি না আন্টি। জয়া বলল, ভুলে গেছো বাবা? আমি তোমাদের বাড়িতে বহুদিন কাজ করেছি। ডাবু বলল, সরি, আমি ইভেন্ট ম্যানেজার। আজ ফুল পেমেন্ট করার কথা, তাই এসেছি। জয়া খানিকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছিল, দম্ভ মানুষকে কোথায় নামায় আর তপস্যা কোথায় তোলে। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ বসো, আমি বিশুকে ডাকছি। তবে যাবার আগে খেয়ে যেও কিন্তু বাবা।